ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুরু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমি পিআর সিটি দিয়ে প্রকাশ করি। প্রেজেন্ট পিআর আর কন্টিনিউয়াস এর সি টিতে হচ্ছে টেন্স। পিআর সিটি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি চেনার উপায় হচ্ছে যে বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসন থাকবে, আর চয় ছয় একার, চয় ছয় রস্বইকার, চয় ছয় একার দন্তন্য থাকতে পারে, অর্থাৎ চয় ছ থাকবে আর কি। তাহলে বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পিআর সিটি। এবং আমাদের এই গঠনটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা am is are নিয়ে আসবো, এবং am is are এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is are আনতে হবে। অপরদিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা was are নিয়ে আসবো। তো চলুন দেখি, আমরা এখানে আমরা এই যে গঠনের ক্ষেত্রে আমরা লিখেছি যে am is are এর পরে মূল ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ প্রথমে হবে সাবজেক্ট। প্রথমে আমরা দিব হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে, হেল্পিং ভার্ব হিসেবে am is are দিব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। মূল ভার্ব অর্থাৎ ভি1 এর সাথে আইএনজি যুক্ত করব। ভার্বের মোটামুটি আমরা জানি তিনটা ফর্ম আমরা জানি, কিন্তু ভার্বের আসলে ফর্ম হচ্ছে 6টি। তো যেমন ধরেন এখানে আমি লিখেছি ভি1 ফর্মে লিখেছি টাচ। ভি1 এ হচ্ছে টাচ মানে মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে am is are এর পরে আর কি। নেক্সট হচ্ছে ভি2 হচ্ছে টাস্ট, ভি3 হচ্ছে টাস্ট, একই বানান। তো এটার প্রয়োগ আছে, প্রয়োগের ক্ষেত্রে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আবার দেখা যাচ্ছে ভি3 হবে। ভি4 হচ্ছে টু টাচ, টু সহ মূল ভার্ব ইনফিনিটিভ বলা হয়। ভি5 হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ যেটাকে বলা হয় জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। জিরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। ভি6 হচ্ছে হ্যাভিং প্লাস মূল ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ হ্যাভিং প্লাস টাস্ট। হ্যাভিং এর পরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম যখন আমরা দিয়ে দেব হ্যাভিং টাস্ট, এটা হচ্ছে ভি6 এবং এর নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আসেন আমাদের এখন আমরা একটা উদাহরণ লিখি। যেমন আমি দেয়ালটি টাচ করছি, আমি ওয়াল বা দেয়ালকে টাচ করছি। যদি বলি আমি আমি দেয়াল বা ওয়াল, দেয়ালকে স্পর্শ, টাচ করার হচ্ছে স্পর্শ করিতেছি, দেখেন করিতেছি আছে, করিতেছি, তেসি তেসো তেসন থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পিআরসিটি। তাহলে মানে কি এখানে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে আই। আমি বলেছি প্রথমে হবে সাবজেক্ট এবং তারপরেই মূল ভার্ব am is are হবে। তাহলে আই এর সাথে am is are এর মধ্যে থেকে আমরা একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো হচ্ছে am। আই am নিয়ে আসলাম। এখন কি করছি? স্পর্শ করছি। তাহলে স্পর্শ করার ইংরেজি হচ্ছে টাচ, টাচ। এটা হচ্ছে মূল ভার্ব ভি1। এটা হচ্ছে কি ভি1। এই ভি1 এর সাথে আমরা শুধু আইএনজি যুক্ত করে দেব। আই এম টাচিং, কাকে টাচ করছি? ওয়ালকে, দা ওয়াল। এটা হচ্ছে অবজেক্ট, দা ওয়াল। আই এম টাচিং দা ওয়াল, আমি দেয়ালকে স্পর্শ করছি। একইভাবে আমরা দেখেন যদি এইবার দেখেন এখানে লিখেছে হারভেস্ট। হারভেস্ট মানে হচ্ছে ফসল কর্তন করা। যেমন বর্তমানে কৃষকরা তাদের ফসল কাটছে, তাদের ফসল কাটিতেছে, এটা দিয়ে দিলাম। তো তাহলে কি হবে? বর্তমানে ইংরেজি হচ্ছে অ্যাট প্রেজেন্ট, আর এসিএনটি প্রেজেন্ট, বর্তমানে কমা দিয়ে দিলাম। কৃষকরা মানে কি? মানে গ্রামের সমস্ত কৃষকরা যদি আমরা দেই তাহলে আরো ভালো হয়, যে বর্তমানে গ্রামের সমস্ত কৃষকরা। তার মানে কি? গ্রামের সমস্ত কৃষক মানে কি? তার মানে অল দা ফার্মার্স ইন দা ভিলেজ, অথবা অফ দা ভিলেজ আমরা দিতে পারি। ইন দা আচ্ছা অফ দিয়ে দিলাম, অফ দা ভিলেজ, VILLAG ভিলেজ। দেখেন গ্রামের, অফ মানে হচ্ছে এর, উল্টা দিক থেকে অর্থ করে আসতে হবে। গ্রামের অল দা ফার্মার্স, সকল কৃষকেরা কি করছে? তারা তাদের ফসল কাটিতেছে। তাহলে যেহেতু অল দা ফার্মার্স অফ দা ভিলেজ, গ্রামের সমস্ত কৃষক, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, বহুবচন। তাহলে বহুবচন যদি হয় am is are এর মধ্যে থেকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কি নিয়ে আসবো? আর নিয়ে আসবো। আর এখন কি করছে? ফসল কাটা। ফসল কাটার ইংরেজি হচ্ছে হারভেস্ট। এই দেখেন হারভেস্টেড। তো ফসল কাটার ইংরেজি হচ্ছে হারভেস্ট। তার মানে কি? হারভেস্টের সাথে মেইন ভার্বের সাথে ভি1 এর সাথে আমরা কি দিব? হারভেস্টিং, আইএনজি যুক্ত করব। হারভেস্টিং, ফসল কাটছে, তাদের ফসল। তার মানে কি? দেয়ার, THEIR, দেয়ার
ক্রপস CROPS তাদের ফসল কাটিতেছে। দেখেন এট প্রেজেন্ট বর্তমানে অল দা ফার্মার্স অফ দা ভিলেজ এইটা হলো সাবজেক্ট। তারপরে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে আর বসাইছি। হ্যাঁ, হেল্পিং ভার্ব হিসেবে কি বসাইছি? আর বসাইছি। গ্রামের সমস্ত কৃষক আর হারভেস্টিং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। হারভেস্টিং কাটিতেছে, দেয়ার ক্রপস তাদের ফসল কাটিতেছে। তো দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসাতে হবে, দেয়ার ক্রপস। এভাবে পজিটিভ অ্যাডজেক্টিভ আমি শিখাইছি আপনাদেরকে, যেমন আওয়ার স্কুল, মাই গার্ডেন, ইওর বুক, ইওর স্কুল, ইওর হাউস, এইরকম। তো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসাতে হবে, দেয়ার ক্রপস তাদের ফসল কাটিতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই হারভেস্টেড দেখেন 3, 5, 6টা ফর্ম, হারভেস্ট, হারভেস্টেড, হারভেস্টেড 3 নম্বর ফর্ম। টু হারভেস্ট ইনফিনিটিভ, তারপরে হচ্ছে যে ভার্বের 5 নম্বর ফর্ম হচ্ছে জিরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় হারভেস্টিং, আইএনজি যুক্ত করতে হবে। এবং শেষের 6 নম্বর V6 হচ্ছে হ্যাভিং হারভেস্টেড। হ্যাভিং হারভেস্টেড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল।